বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ডস অফ জনের জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যার জুয়েলারি হিসাবে আপনাদেরকে আবারও স্বাগতম। তো এই পর্বে আমি দেখাবো কিভাবে কাস্টমার অর্ডার একটা গ্রহণ করবেন, কারিগরদের কিভাবে প্রোডাক্ট সে অর্ডারটা দিবেন এবং তার কাছ থেকে কিভাবে প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টটা ডেলিভারি করবেন, সেটাই মেনলি এই পর্বে আমি দেখাবো। এটা পর্ব নম্বর 4। তো আমরা শুরু করি যে কাস্টমার অর্ডার। এই যে একটা কাস্টমার, ধরেন একটা কাস্টমার আসলো আপনার কাছে, এসে সে বলল যে কোনো একটা প্রোডাক্টের অর্ডার দিচ্ছে, কাস্টমাইজ প্রোডাক্টের, যে সে একটা ছবি দিল যে আপনি এই ধরনের একটা প্রোডাক্ট আপনি বানায় দেন, কিংবা আপনার ওখান থেকে কোনো একটা ডিজাইন নিয়ে সে অর্ডারটা দিল। তো যদি নতুন কাস্টমার হয়, এর আগেও বলেছি, তাহলে এখানে প্লাস বাটনে ক্লিক করবেন, ক্লিক করে কাস্টমারের ডিটেলস দিবেন। আর যদি পুরাতন কাস্টমার হয়, তাহলে এখান থেকে আমি ধরে নিচ্ছি যে একটা সানজিদা, হ্যাঁ, বা এরকম কিছু একটা দিয়ে, আপনি যদি আগের কাস্টমার হয় তাহলে এখানে নাম অথবা নাম্বার দিয়ে সার্চ করলেও আপনি পেয়ে যাবেন। তো আমি আর নতুন কাস্টমার অ্যাড না করি, যেহেতু কাস্টমার অ্যাড এর আগে দেখিয়েছি, আমি পুরাতন কোনো কাস্টমার দিয়েই আমি শুরু করি। তো এখানে দেখা যাচ্ছে সানজিদা আপনার কাছে আসলো, এসে আপনি তাকে বললেন যে একটা টেন্টেটিভ ডেলিভারি ডেট দিয়ে দিতে পারেন আপনি, যে আনুমানিক ডেট 20 তারিখে দিবেন কি 25 তারিখে দিবেন কি 30 তারিখে দিবেন, একটা ডেলিভারি ডেটটা আপনি এখানে দিয়ে দিতে পারেন আনুমানিক। আর যদি মনে করেন যে না দিবেন না, তাহলে সেটাও করতে পারেন। তো আমি এখানে কোনো ডেলিভারি ডেট সিলেক্ট করলাম না, কারণ যেহেতু আমি এই আজকের ডেটেই ডেলিভারি দিয়ে আপনাদেরকে দেখাবো, সেই জন্য আমি ডেলিভারি ডেট এবং ইনভয়েস ডেট সেমই রাখলাম। ঠিক আছে। তো এখানে যেহেতু আপনার কাস্টমাইজ প্রোডাক্ট, এখানে যেহেতু ফাইন স্টক না, সো এখান থেকে আপনার প্রোডাক্টের বারকোডের জেনারেটের কোনো কাহিনী নাই। সে দেখা গেল যে আপনাকে কাস্টমাইজ অর্ডার, যেহেতু আপনার একজন কাস্টমার এসে অর্ডার দিবে, কাস্টমাইজ অর্ডার, সে বললো আমি গোল্ড নিব, পিওরিটি হচ্ছে আপনার 22 ক্যারেটের। তো 22 ক্যারেট যে রেটটা অটোমেটিক্যালি চলে আসবে, আপনি চাইলে এটাকে এডিট করে নিতে পারবেন, এটা আপনিও জানেন, এর আগেও দেখিয়েছি। তো এসে আপনাকে সে বলছে যে একটা নেকলেস অর্ডার দিব। তো নেকলেসটা সে বলল 3 ভরি 4 আনা 4 রতি 3 পয়েন্ট, এরকম একটা আনুমানিক আপনি আপনার মতো করে রেট দিয়ে দিলেন। আবার যদি গ্রামে দেখেন, এখানে অটোমেটিক্যালি গ্রামে চলে আসছে। আপনি যদি মনে করেন যে না আমি গ্রামে দেবো, তাহলে অটোমেটিক্যালি আপনার এখানে ভরি আনার পয়েন্টে চলে আসবে। তো মেকিং চার্জ আপনি ফিক্স ধরে নিলাম যে একটা মেকিং চার্জ ধরছেন 5,000 টাকা। যদি ভ্যাট দিতে চান, এখান থেকে ভ্যাট দিয়ে দেবেন 2.5% কি 5% একটা ভ্যাট যদি দিতে চান দিবেন, না দিতে চাইলে দিবেন না। হলমার্ক চার্জ আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে আপনার 1,000 টাকা হলমার্ক চার্জ। স্টোন চার্জ যদি দিতে চান, যে কোনো স্টোন চার্জ লাগবে, সেক্ষেত্রে এখানে ধরে নিচ্ছি আমি আরও 1,000 টাকা। এবার দেখা হলো যে আপনি প্রোডাক্টের ছবি দিবেন। তো এখান থেকে ছবিটা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে আমি একটা ছবি নিয়ে নিচ্ছি, যে কোনো একটা ছবি নিয়ে নিলাম, এই ছবিটাই নিয়ে নিচ্ছি। তো এরকম একটা ছবি নিয়ে এইবার এটাকে অ্যাড করে দিচ্ছেন, তাহলে চলে আসলো 3 ভরি 4 আনা 4 রতি 3 পয়েন্ট। আপনার টোটাল মেটাল মানে গোল্ডের প্রাইস কত আসছে সেটা এখানে চলে আসবে। দেখেন গোল্ডের প্রাইস এত টাকা, স্টোন প্রাইস এত টাকা, মেকিং চার্জ এত টাকা, হলমার্ক চার্জ এত টাকা। এখন আপনি যদি মনে করেন যে না আমি আপনার ইনভয়েসে ভ্যাট, স্টোন, মেকিং চার্জ দেখাবেন না, আপনি সেটাও করতে পারবেন। আপনি আমাদেরকে বললে আপনাদেরকে দেখাই দেবো যে কোথা থেকে আপনি এটা করবেন। তো এখানে টোটাল দেখেন বিল হয়েছে কত, 5,67,892 টাকা 98 পয়সা। তো আপনি চাচ্ছেন যে না আমি এখান থেকে আমি কিছুটা ডিসকাউন্ট করে দেবো, যে আমি 892 টাকা 58 পয়সা ডিসকাউন্ট করে দেবেন, 892 টাকা 58 পয়সা আপনি ডিসকাউন্ট করে দেবেন। তো টোটাল বিল আসে হচ্ছে 5,67,000 টাকা। এই অর্ডারটা আপনি গ্রহণ করছেন কার কাছ থেকে? সানজিদার কাছ থেকে। সাবমিট করেন। এখন কিন্তু শুধুমাত্র অর্ডারটা নিলেন, এবার চলে যাবে ঠিক যেভাবে আপনারা রেডি প্রোডাক্ট সেল করেছেন, ঠিক সেইভাবে সেই পেমেন্ট মেথডে চলে যাবে। এখান থেকে আপনি দেখা যাচ্ছে সে তার কাছ থেকে আপনি ক্যাশে নিচ্ছেন হচ্ছে 67,000 টাকা, বা আমি ধরে নিচ্ছি 50,000 টাকা আপনি তার কাছ থেকে ক্যাশে নিচ্ছেন, অ্যাড করেন। আবার দেখা হলো যে আপনি তার কাছ থেকে ব্যাংকে নিচ্ছেন, ব্যাংকে অ্যাড করেন, ধরে নিচ্ছি আমি ডিবিবিএল ব্যাংক, বা তারপর অ্যাকাউন্ট নাম্বার একটা দিয়ে দিচ্ছেন। চেক নম্বর দেখালো, সে আপনাকে একটা চেক নম্বর দিল, চেক নম্বরটা একটা দিয়ে দিলেন। তো এখানে কত টাকা চেক দিয়েছে? আপনাকে 2 লক্ষ টাকা সে একটা চেক দিয়েছে, এটাও অ্যাড করেন। এখন কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে 3,17,000 টাকা আপনি তার কাছ থেকে এখনও পাবেন। এবার দেখালো যে সে আপনাকে আরও বললো যে কি আমার কিছু পুরাতন গোল্ড আছে, সেই গোল্ড আপনি দেবেন। সো মেটালে ক্লিক করেন, মেটালে ক্লিক করে অটোমেটিক্যালি আবার এই সানজিদাতে চলে যাবে সাপ্লায়ার হিসেবে। পুরাতন কী গোল্ড দিচ্ছেন, ওল্ড গোল্ডে সিলেক্ট করেন, ওল্ড গোল্ডে সিলেক্ট করে গোল্ড ক্রিয়েট করেন। তারপর দেখা যে সে আপনাকে 18 ক্যারেটের একটা গোল্ড দেবে, কারেন্ট রেটটা অটোমেটিক্যালি নিয়ে নেবে।
কোন ক্যাটাগরি দিচ্ছে, ধরেন রিং একটা আপনাকে রিং দিল, যে রিংয়ের ওজন হচ্ছে 12 আনা। তো এখানে আপনি এই যে 12 আনা আপনাদের যে সিস্টেম, যে দেখা হলো যে আপনি কত পার্সেন্ট ওয়েস্টেজ নেবেন, যে আপনি যেহেতু পুরাতন গোল্ড আপনি ধরে নিচ্ছেন যে 15% আপনি ওয়েস্টেজ নিচ্ছেন। যদি ছবি দিতে চান তাহলে আবারও ছবি অ্যাড করবেন, তবে যত ছবি কম অ্যাড করবেন ততই বেটার, কারণ যত ছবি বেশি অ্যাড করবেন তত আপনার জায়গা বেশি খাবে, হোস্টিং চার্জটা বেশি লাগবে। তো তখন এটা কারণ কি হোস্টিং চার্জ জায়গায় মানে ইয়ের উপরে, স্টোরেজ এবং র্যামের উপর ডিপেন্ড করে যেহেতু, সো যতটুকু ছবি কম দেওয়া যায় ততই বেটার। তো আমি ধরে নিচ্ছি যে অ্যাড করে দিচ্ছেন, তো টোটাল কত মেটাল ভ্যালু আছে হচ্ছে 1,05,000 টাকা। এখানে 15% বাদ দিয়ে আপনার অ্যাকচুয়ালি তার কাছ থেকে হিসাবে আপনি যে টাকার গোল্ড নিচ্ছেন 89,250 টাকার গোল্ড আপনি তার কাছ থেকে হিসাবে কিনে নিচ্ছেন, তাই না? যেহেতু সে মেটাল দিচ্ছে, সাবমিট করেন, এই 89,065 টাকা চলে আসবে, এটাও অ্যাড করেন। অ্যাড করলে দেখেন চলে আসছে হচ্ছে 3টা, এখনও তার কাছ থেকে আপনি পাবেন 2,27,500 টাকা। এবার যদি মনে করেন যে না আবারও আমি তাকে দিব মোবাইল ব্যাংক, সে কিছু টাকা বিকাশেও দিল, এবার আপনি আপনার যে বিকাশের যে নাম্বার আছে সেই নাম্বারগুলোতে একটা দিয়ে দিবেন। এখানে দেখা যাচ্ছে যে 7,750 টাকা বিকাশে দিচ্ছে, 7,750 টাকা বিকাশে দিচ্ছে, এটাও আপনি অ্যাড করেন। তো এইভাবে আপনি আপনার মতো করে অ্যাড করে নেবেন। এখন তার কাছে বাকি থাকে কত, আপনি দেখতে পাবেন যে কত টাকা বাকি আছে, 2,20,000 টাকা। আমি এটাতে সাবমিট করি, সাবমিট করে দিলেন, এই যে আপনার পুরাটা চলে আসলো। আপনি এখান থেকে এই যে পুরো ইয়েটা চলে আসে, যে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে সে কোন প্রোডাক্টের ছবিটা দিয়েছে, এই প্রোডাক্টটা বানাতে হবে। আপনি যদি মনে করেন এই প্রোডাক্টটা আমি এখন বড় করে দেখবো, আপনি জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে ওপেনে নিউ ট্যাব করেন, আপনি এখানে পুরো ছবিটা দেখেন এভাবে বড় করে কিন্তু চলে আসছে, ঠিক আছে? এবার আপনি চাইলে এই ছবিটাও প্রিন্ট করে দিয়ে দিতে পারেন। তো এভাবে আপনারা এবারে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে টোটাল সে কী মেথডে, এই যে সে 3,47,000 টাকা জমা দিয়েছে, কীভাবে দিয়েছে সেটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? এবং দর রেট কত ভরি আছে সেটাও কিন্তু এখানে চলে আসছে। তো এইবার আপনি কী করবেন, এই ইনভয়েসটা আপনি এখান থেকে প্রিন্ট করে দিতে পারেন, আবার পজে প্রিন্ট করতে পারেন, অ্যাজ ইউজুয়াল ওয়ারেন্টি কার্ড প্রিন্ট করতে পারেন। এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট, এগুলো সবই কাস্টমাইজেশন, আপনি আপনার মতো করে আপনার ডিজাইন করে নিতে পারবেন, ঠিক আছে? তো এই যে আপনার কাস্টমার অর্ডার লিস্টে কিন্তু দেখেন, এটা কিন্তু এখন নিউ অর্ডার, এই যে প্রোডাক্ট আছে সানজিদার, এটা কিন্তু নিউ অর্ডার হিসেবে আছে। আপনি তার কাছ থেকে, ওই কাস্টমার কাছ থেকে অর্ডারটা গ্রহণ করলেন, গ্রহণ করার পরে এখন আপনি কী করবেন, আর্টিসানকে দিবেন কাজটা করার জন্য। এখানে জাস্ট সিলেক্ট করেন ওয়ার্ক অর্ডার টু আর্টিসান। এই যে আর্টিসান আপনি দেখতে পাচ্ছেন যে কতটুকু আপনি গোল্ড দিয়ে, কত আনুমানিক কত গ্রামের তাকে গোল্ডটা বানাতে হবে বা অর্নামেন্টটা বানাতে হবে। এবার আপনি এখানে আর্টিসানকে একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিতে পারেন যে কয় তারিখের মধ্যে তুমি দিবা কাজটা, হ্যাঁ? আবার আর্টিসানের অর্ডারটা অটোমেটিক্যালি চলে আসবে। এখন আপনি আর্টিসানের নাম সিলেক্ট করেন, আমি ধরে নিচ্ছি সঞ্জয় আর্টিসানের নাম। এবার আপনি তাই কী দিচ্ছেন, ধরেন গোল্ড দিচ্ছেন বা গিনি সোনা কিংবা পাকা সোনা যেটাই বলেন আপনারা, আমরা বার গোল্ড হিসেবে ধরছি। তো এখানে কতটুকু আছে, যখনই আপনি মেটাল গোল্ড ক্রিয়েট করবেন, এই যে প্রোডাক্টের কোড আছে, আপনি যদি বার দেন, দেখেন এটা ক্লিক করার সাথে সাথে কিন্তু কতটুকু আপনার স্টকে আছে সেটা আপনাকে দেখাবে, যে এত ভরি, এত আনা, কী বলে 298 ভরি 4 আনা, 3/4 পয়েন্ট এখনও আপনার আছে। টোটাল ওয়েট হচ্ছে আপনার কতটুকু, 3,478 গ্রাম আপনার ওয়েটটা কিন্তু আপনার এখনও আছে আপনার স্টকে। এখন আপনি এখান থেকে এই যে গোল্ডটা দিলেন, কতটুকু আপনি তাকে দিবেন, 38 গ্রাম, যেহেতু আমি ধরে নিচ্ছি আপনি তাকে 30 গ্রাম বা 25 গ্রাম দিলেন, 25 গ্রাম। আমি এগুলো 0 করে দিই, ঠিক আছে? আপনাকে স্টকে যেহেতু দেখাই দিচ্ছে, সো এটা খেয়াল রাখতে হবে। এটা আমি আবারও বলছি, কতটুকু আপনি দিচ্ছেন এই যে আপনার কারিগরকে সোনা, সেইটুকু আপনি দিচ্ছেন। এবার আপনি আর্টিসানের চার্জ দিয়ে দিলেন, ধরেন একটা ফিক্স, যে তোমাকে এইটা বাবদ আমি কত টাকা দিব, সাপোজ 3,000 টাকা দিব, আপনি এটা অ্যাড করে দিলেন। এবার তাহলে এর সাথে আপনি আরও কিছু দিতে চাচ্ছেন, দেখা গেলো যে অন্যান্য যদি কোনো স্টক থেকে থাকে, দেখা গেলো যে আপনার মেটাল দিচ্ছেন কিছু, ধাতু বা যেটাকে বলে আরও কিছু, যদি যেসব প্রোডাক্টগুলো আছে যেগুলো আপনার র ম্যাটেরিয়াল অ্যাড থাকবে, সেইগুলো আপনি সিলেক্ট করে 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 এখানে সব কিছু অ্যাড করে দেবেন, যে তাকে আপনি টোটাল গোল্ড কতটুকু দিলেন, অন্যান্য ধাতু কতটুকু দিলেন, কী কতটুকু দিলেন, সব কিছু আপনি অ্যাড করে দেবেন। অ্যাড করে দিয়ে দেওয়ার পরে এই যে 3,000 টাকা তার এই, এবং এই প্রোডাক্টটা বানানোর জন্য তাকে আপনি 3,000 টাকা দিচ্ছেন। তো আমি ধরে নিচ্ছি এই টাকাটা আপনি এখন আর দিচ্ছেন না, সাবমিট করে দেন। এই যে আপনার চলে আসলে হচ্ছে আর্টিসান অর্ডার। আপনি আর্টিসান অর্ডারে যে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে তাকে কোন প্রোডাক্টটা বানাতে দিয়েছেন এবং তার এগেনস্টে আপনি তাকে কী দিয়েছেন। 25 ভরি আপনি দিয়েছেন
গোল্ড দিয়েছেন সাপোজ। এখন দেখা গেলো যে এই যে অর্ডারটা আছে, এখন আপনার কোনোভাবে এটা ভুল হয়েছে, আপনি তখন আবার এটাতে সিলেক্ট করবেন, আবার এডিট করবেন, এডিট করলে আপনার আবারও এইখানে কিন্তু চলে যাবে। এই যে 25 ভরি গোল্ড, তাকে আপনি দিয়েছেন হচ্ছে 38 গ্রাম, আমি করে ফেলেছি 25 ভরি, আপনি আবার এটাকে এডিট করবেন। এডিট করার পরে আপনার দরকার 3 ভরি, আপনার তো তাহলে এত তো আর দিবেন না, আপনি নিশ্চয়ই 2 ভরি দিবেন, কিংবা 2 ভরি তাহলে হচ্ছে 5 আনা দিচ্ছেন। ঠিক আছে, আমি আবার বললাম যেখানে থাকবে ওখানে এডিট করবেন, নতুন করে না কিন্তু। আমি আবারও দেখাচ্ছি, ওয়ার্ক অর্ডার টু আর্টিসানে যান, এই যে এটাতে দেখেন আমার লাগছে কতটুকু, 3 ভরি 4 আনা, এরকম একটা ওজন। এখন আপনি চাচ্ছেন যে এই যে আপনার কিন্তু আপনি দিয়ে ফেলছেন তাকে 25 ভরি, ভুল করে দিয়ে ফেলছেন। এখন আপনি আবার কী করবেন, এইটাকে আবার এডিট করবেন, যে আপনি যেহেতু ভুল করেছেন এখানে এডিট করবেন, করার পরে এই যে এইখানে যে রেট ইয়েটা আছে, যে গ্রাম ওয়েটটা আছে, এখানে জাস্ট এডিটে ক্লিক করলে আবার এখানে চলে যাবে। তখন আপনি এখানে আবার ঠিক করে দিলেন, যেখানে আপনি সাপোজ তাকে 2 ভরি 8 আনা আপনি দিচ্ছেন গোল্ড। ঠিক আছে, 2 ভরি 8 আনা দিয়ে এবার আপনি আবার অ্যাড করে দেন। এবার সাথে যদি আবারও অন্যান্য প্রোডাক্ট থাকে বা অন্যান্য ধাতু ম্যাটেরিয়াল যাই দিবেন, এগুলো আপনি এখানে বসাই দেবেন। বসায় দেওয়ার পর এটাকে আপডেট করে দেবেন। তাহলে কী হয়ে গেল, আপনি এবার যদি ইনভয়েসে দেখেন, এখানে কিন্তু এখন দেখেন আবার 2 ভরি 8 আনা চলে আসছে। তো আসার পরে এখন এটাকে কিন্তু আপনাকে স্ট্যাটাস দেখাচ্ছে প্রসেসিং। আপনি যদি এই যে অর্ডার লিস্টে যান, তাহলে আপনি এখানেও কিন্তু অটোমেটিক্যালি প্রসেসিং চলে আসবে। ঠিক আছে, চলে আসার পরে এখন আপনি এখান থেকে যদি আপনি প্রসেসিং, এখান থেকেও আপনি রিসিভ করে নিতে পারেন প্রোডাক্ট। আবার যদি মনে করেন আমি অর্ডার লিস্ট থেকে এখান থেকেও রিসিভ করবো প্রোডাক্ট, সেটাও করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে রিসিভ করার আগে আপনাকে যদি প্রোডাক্ট রিসিভ করতে চান, এইখান থেকে এই যে ওয়ার্ক অর্ডার টু আর্টিসান যেটাতে আছে, এখান থেকে আপনি জাস্ট ক্লিক করবেন রিসিভ প্রোডাক্ট। রিসিভ প্রোডাক্টটা দিলে প্রোডাক্ট রিসিভ হয়ে যাবে। আর যদি মনে করেন যে না, প্রোডাক্ট আমি ট্রান্সফার করব, আমার প্রোডাক্টটা আমার সেই কাস্টমার বললো যে না আমি আর নিব না, সো আপনি এখান থেকে ফাইন্যান্স টাকা ট্রান্সফার করে নিতে পারবেন। তো আমি রিসিভ প্রোডাক্টে গেলাম, রিসিভ প্রোডাক্টে যাওয়ার পরে এই যে আপনি তাকে 3 ভরি 4 আনা 4 রতি 5 পয়েন্ট এই প্রোডাক্টটার জন্য আপনি 2 ভরি 8 আনা দিয়েছেন। তো এখন আপনাকে এই যে 2 ভরি 8 আনা দিয়েছেন, তার জন্য অ্যাকচুয়ালি সে কতটুকু ইউজ করেছে, ইউজড মেটাল দেখেন খেয়াল করে, ইউজড মেটাল কতটুকু হয়েছে। এবার আপনি এখানে গোল্ড সিলেক্ট করেন। গোল্ড সিলেক্ট করার পরে আপনি যেহেতু তাকে 24 ক্যারেটে দিয়েছেন, তো এই যে গোল্ডটা দিয়েছেন এখানে কতটুকু দিয়েছেন, 2 ভরি 8 আনা দিয়েছেন। তো সে এখানে ইউজ করছে দেখা গেলো 2 ভরি 4 আনা ইউজ করেছে, বাকিটুকু তার কাছে আছে। ঠিক আছে, রিসিভ করে ফেলবেন। এই যে প্রোডাক্টটা কিন্তু আপনার রিসিভ হয়ে গেছে। আপনি যদি এবার ওয়ার্ক অর্ডার টু আর্টিসানে যান, আপনি এখান থেকে ডিটেলসে চলে যাবেন, দেখতে পারবেন যে তাকে কতটুকু কী দিয়েছেন, কতটুকু তাকে অ্যাকচুয়ালি রিসিভ করেছেন। ঠিক আছে, এবার আপনি এখান থেকে চলে যান, আমার এখানে যেহেতু প্রোডাক্ট রিসিভ হয়ে গেছে, আপনার কিন্তু অর্ডার লিস্টে গিয়ে আপনি দেখতে পাবেন রেডি টু ডেলিভার। এখন কিন্তু প্রোডাক্টটা ডেলিভারি দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আপনি এবার যদি কাস্টমারকে রেডি টু ডেলিভারি করেন, তাহলে ডেলিভারি করে দেবেন। যদি কাস্টমার ক্যান্সেল করে তাহলে ক্যান্সেল করে ফেলবেন। আপনি যেভাবে ইচ্ছা করতে পারবেন। আবার যদি রিসিভ পেমেন্টে করেন, তাহলে আবারও সে পেমেন্ট মেথডে নিয়ে আপনাকে চলে যাবে, তাহলে কাস্টমার রিসিভ করবেন। আবার যদি মনে করেন যে না, আমি এখন কাস্টমার ডিউ আছে, এটাই আমি ডেলিভারি করে দেবো, ডিউ থাক পরে দেবো, জাস্ট ক্লিক করেন, ওকে করেন, এই যে প্রোডাক্টটা কিন্তু ডেলিভারি হয়ে গেছে। এখন তার কাছে আপনি পাবেন হচ্ছেন 2,20,000 টাকা। ঠিক আছে, এইভাবে আপনি আপনার মতো করে এখান থেকে দেখে নিতে পারবেন। আবার আর্টিসানের পেমেন্টে যে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আর্টিসানকে যে যদি দেখতে চান যে না আমি আর্টিসানের পেমেন্ট একটা দিব, যে সঞ্জয়কে আপনি দিলেন, এখন আপনি তার কাছ থেকে এই যে পেমেন্টে দেখতে পারবেন যে এই আর্টিসানকে আপনি এখন পেমেন্ট দেবেন 3,000 টাকা। জাস্ট ক্লিক করেন গিভ পেমেন্ট, আপনি ওকে দেখা যাচ্ছে ক্যাশে টাকা দিচ্ছেন, কত টাকা, 3,000 টাকা সে পাই, আপনি তাকে দিচ্ছেন 2,000 টাকা। সাবমিট করে দেন, তাহলে আর্টিসানের এগেনস্টে 2,000 টাকা জমা হয়ে যাবে। আপনি যখন রিপোর্টে যাবেন, তখন আপনি আবার ডিটেলসে, আমি যখন রিপোর্ট সেকশন দেখাবো, তখন আপনি দেখতে পারবেন যে এই আর্টিসানের লেজারে গিয়ে দেখতে পারবেন যে কী কী আছে। তারপর আমি রিপোর্টে যেয়ে আমি একটু দেখাই দিই, তাহলে আপনার ক্লিয়ার হবে। আর্টিসান রিপোর্ট, এই যে আর্টিসান লেজার, আর্টিসান লেজারে যে আপনি যদি এখন সঞ্জয় দিয়ে সার্চ দেন, আপনি দেখতে পারবেন সঞ্জয়েরকে কত টাকা আপনার কত টাকার বাবদ দিয়েছেন এবং কত টাকা তাকে পেমেন্ট দিয়েছেন, সে এখন কত টাকা পাবে। এবার যদি আপনি দেখতে চান যে আমি স্টক রিপোর্ট, আমি জাস্ট একটা রিপোর্ট দেখিয়ে দিই, তাহলে আপনি ক্লিয়ার আরও বুঝতে পারবেন। ইনভেন্টরি রিপোর্ট, তো এই যে অল স্টক রিপোর্ট, এখান থেকে কিন্তু আপনি আপনার যাবতীয় যত রিপোর্ট সেটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি যদি স্টক টাইপে ক্লিক করেন, এখান থেকে যে আর্টিসান স্টকে দিলে আপনি সার্চ করেন, যেহেতু আমার ইয়েতে দেওয়া নাই, এই জন্য আপনার আর্টিসান স্টকটা আসতেছে না। তো যদি আপনার দেওয়া থাকতো তাহলে এখানে চলে আসতো। আপনি যদি এখানে গোল্ড বার দেন,
তাহলে দেখেন এখানে চলে আসবে, এই যে এখানে চলে আসছে যে আপনার অ্যাকচুয়ালি এখন কতটুকু আছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন যে আমি কিভাবে আপনারা আর্টিসানের কে কাজ দিবেন এবং তার কাছ থেকে কাজটা বুঝে নেবেন প্রপারলি আমি একটু চেষ্টা করলাম বোঝানোর। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও তো আমরা সবসময় আছি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। হ্যাঁ, যখনই যেটা বুঝতে পারবেন না অবশ্যই আমাদেরকে নক করবেন, আমরা চেষ্টা করবো আপনাকে ওটাকে বুঝাই দেওয়ার। তো এইভাবে আপনারা আর্টিসানের পেমেন্ট দিবেন, অর্ডার দিবেন এবং প্রোডাক্টটা ডেলিভারি করবেন। আর্টিসানকে অর্ডার দিয়ে তার কাছ থেকে প্রোডাক্ট বুঝে নেবেন এবং প্রোডাক্টটা ডেলিভারি করবেন। আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে যদি দেখা গেলো যে এই যে প্রোডাক্টটা আছে ডেলিভারি দেওয়ার আগে যদি এই প্রোডাক্টটা আপনাকে আরেকটা দেখাই, এটা যেহেতু ডেলিভারি হয়ে গেছে, আমি এখানে দেখাই একটা রহিমার, এই যে এখানে তাহলে যে প্রোডাক্টটা আপনি রিসিভ করে ফেলছেন। তো যদি আপনি প্রোডাক্টটা রিসিভ করা যখন প্রোডাক্টটা রেডি হয়ে যাবে, আপনি যদি প্রোডাক্টটা যদি কম বেশি হয়, ওয়েট কম বেশি হয়, তখন আপনি এডিট করে এখান থেকে আবার ওই এডিট ফিল্ডে ক্লিক করে এখানে আপনি ওয়েটটা কম বেশি করে নিতে পারবেন। এই 13 আনা ধরো 13 আনা 4 রতি 3 পয়েন্ট, এটাকে কিন্তু আপনি কম বেশি করে নিয়ে আবার সাবমিট করলে ইনভয়েসটা আবার এডিট হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে কাস্টমার অর্ডার গ্রহণ করবেন, কীভাবে আর্টিসানকে প্রদান করবেন এবং কীভাবে তাদের কাছ থেকে কাজটা বুঝে নেবেন। তো আজকে এই পর্যন্তই। এর পরের পর্বে ইনশাল্লাহ আমরা দেখাবো অন্যান্য যে মডেল আছে সেই মডেলগুলো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।